গ্যাসের আচরণের আজকে আমরা পড়বো চার্লসের সূত্র। তো আগের দিনকার ক্লাস যারা দেখোনি ডিসক্রিপশনে লিংক আছে, আগের দিনে একটা হয়েছিল, তোমরা দেখে নিও। তাহলে চলো এবার চার্লসের সূত্র আমরা জানবো। তাহলে চার্লসের সূত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। হ্যাঁ, এবার এটা দেখো, যখন আমি আগের দিন বয়েলের সূত্রে বলেছিলাম যখন উষ্ণতা স্থির থাকে তখন নির্দিষ্ট ভরের ক্ষেত্রে যে চাপ হয় সেটা বলেছিলাম আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতি, এটা বয়েলের। এবার চার্লসের ক্ষেত্রে দেখো, যে চাপটা আছে সেটা স্থির থাকবে, ঠিক আছে। দিয়ে চাপ স্থির থাকলে এবার চার্লসের সূত্র হলো যে কোনো একটি গ্যাসের ধরো আমরা উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে যে উষ্ণতা বৃদ্ধি করব তাহলে সেটার আয়তন বৃদ্ধি পাবে, বোঝা গেল। তাহলে কোনো একটা জিনিসের যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করব তখন সেটার কি হবে, যে আয়তন আছে সেটা বৃদ্ধি পাবে। এটা হলো চার্লসের সিম্পল সূত্র। দেখো তার মানে এই যে উষ্ণতা টেম্পারেচারটা আয়তনের সঙ্গে সমানুপাতিক, মানে যখন উষ্ণতা বৃদ্ধি করব তত চাপ ও আয়তনও বৃদ্ধি পাবে। এবার দেখো কত বৃদ্ধি পাবে, চার্লস আমাদের বলেছিলেন যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে 1/273 অংশ গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে। কি বললাম, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ধরো বৃদ্ধি করলাম, তাহলে সেটার আয়তন কত বৃদ্ধি পাবে, 1/273 অংশ। 1/273 অংশ কার, ওটা যেটা প্রথমে আয়তন ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে, সেটা মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল সেটার কত হবে, 1/273 অংশ বৃদ্ধি পাবে। এবার তোমাদের ফাইনাল সূত্রটা তোমাদের বইয়ে লেখা আছে, দেখো যে স্থির স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে কোনো গ্যাসের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ওই গ্যাসটির দেখো 1/273 অংশ দুই বৃদ্ধি বা হ্রাস পায়, আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়, এভাবে লেখা আছে, আমি লিখে দিচ্ছি আবার। তো এটা সূত্র, এক কথায় তোমরা মনে রাখবা যে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, কতটা পরিমাণে বৃদ্ধি পাবে, 1 ডিগ্রির জন্য 1/273 অংশ বৃদ্ধি পাবে, এইভাবে। এবার সূত্রটা আমরা লিখবো, তার আগে আরেকটা আবার সূত্র আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তো সূত্রটা আমরা লিখিয়ে দিচ্ছি, তারপর দেখো বলছি। আচ্ছা, তাহলে চার্লসের সূত্র লিখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটির যা আয়তন তার 1/273 অংশ, দেখো প্রথমে বৃদ্ধি লিখেছি তাই এখানেও বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে। তাহলে বললাম নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে যখন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হবে তখন দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা থাকবে ওই গ্যাসটির 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এবার দেখো আমরা একটা সূত্র এখান থেকে চার্লসের যে ওটা সমীকরণের সাহায্যে প্রকাশ করব। কিভাবে, আমরা ধরছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, লিখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের আয়তন, এটাকে আমরা লিখছি দেখো V0। তাহলে V0 এটা কত হবে, V0 যেটা আছে এটা আমরা ধরলাম। আচ্ছা, এবার ধরো আমরা এটাকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করছি, তাহলে চার্লস কি বললো যে 1 ডিগ্রি সেলসিয়াসে কত পরিমাণে বৃদ্ধি পাবে, 1/273। তো প্রথমে ছিল V0, তার আবার কত বৃদ্ধি পেল, 1/273। তাহলে V0 ইন্টু V0 এর 1/273, দেখো বোঝা গেল। তো এটা হয়ে গেল 1 ডিগ্রি সেলসিয়াসে। এটা বৃদ্ধি করলাম তার জন্য প্লাস, যদি আমরা হ্রাস করতাম মানে যখন মাইনাস করতাম তখন এখানেও মাইনাস চলে আসতো, বোঝা গেল। তখন বৃদ্ধি হয়েছে তার জন্য এখানে প্লাস হলো। আচ্ছা, এবার এটাকে আমি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধরছি। এই যে টি আছে এটা টেম্পারেচার, সেটা বৃদ্ধি হতে পারে হ্রাস হতে পারে, ঠিক আছে। তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন আমরা লিখবো তখন দেখো আসবে VT, আমরা যে আয়তনটা আছে সেটা VT ধরলাম, মানে এই যে আয়তনটা পেলাম এই আয়তনটা VT। তাহলে VTটা কত আসবে দেখো, V0 ইন্টু কত আসবে দেখো, T/273। এখানে আমরা 1 করেছিলাম তাই 1, এখানে T ধরলাম তাই T। এবার দেখো এখানে যদি আমরা V0 যদি কমন নেওয়া হয় 1 প্লাস কত থাকবে, T/273, এটা T/273। মানে এই দেখো ফাইনাল এটা আমাদের সূত্র যে VT সমান হবে V0
ইন্টু 1+t/273। এবার দেখো এখানে এটা যখন আমরা বৃদ্ধি করলাম তখন এটা হলো, যখন হ্রাস করব তখন কি হবে, এটার উল্টোটা হয়ে যাবে, তাহলে এখানে সব মাইনাস চলে আসবে। তাহলে আমরা দেখো এই যে টি ডিগ্রি সেলসিয়াস আছে এটাকে আমরা ভিটি প্লাস মাইনাস ধরছি, মানে প্লাসও হতে পারে মাইনাসও, তার জন্য এখানেও আমরা প্লাসও ধরবো মাইনাসও, দিয়ে এখানে লিখে দিলাম প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস। তো এইভাবে যখন বৃদ্ধি হবে তখন প্লাস হয়ে যাবে, যখন হ্রাস হবে তখন মাইনাস হয়ে যাবে, সিম্পল। তাহলে এটা হলো দেখো চার্লসের সূত্র। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করোনি লাইক করে দাও। নেক্সট এবার দেখো আমরা জানবো যে বয়েল চার্লসের সূত্রের পরে যে চার্লসের সূত্রে আর একটা বিকল্প রূপ আছে, তারপরে আবার কেলভিন স্কেল সম্পর্কে আমাদের জানতে হবে, সেগুলো আমরা জানবো। এই সূত্রটা মনে রাখবা। দেখো সূত্র আমার কিসে, যে ভিটি সমান হলো v0 ইন্টু 1+t/273, এটা মনে রাখো। ঠিক আছে, নেক্সট এবার দেখো আমরা বললাম যে চার্লসের সূত্রে একটা বিকল্প রূপ আছে, সেটা জানতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে চার্লসের সূত্রতে আমরা একটা স্কেলের, নতুন স্কেলের ধারণা পাবো, সেটাকে পরম স্কেল বা কেলভিন স্কেল বলা হয়। এটার মানে কি, তোমরা অলরেডি দুটো স্কেল জানো, তোমরা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল 7 এবং 8 পড়েছিলাম। তাহলে এবার দেখো ক্লাস 7 আমরা যেটা পড়েছি যে কেলভিন সেলসিয়াস স্কেল, তো সেখানে জল যেটা হয় সেটাকে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হবে এটা ধরে নেওয়া হয়, মানে জল বরফ হবে 0 ডিগ্রি সেলসিয়াসে। আচ্ছা, এবার দেখো কেলভিন কি বলেছিলেন, যে আমরা মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা যেটা হবে সেটাকে 0 ধরে নেব, তার জন্য সেখানে আর কোনো, মানে সবচেয়ে কম বললাম ওটা 0, তাহলে মাইনাসে কোনো অ্যান্সার আসবে না। তো এইভাবে দেখো তিনি একটা স্কেল দিয়েছিলেন, সেটার নাম হয়েছিল কেলভিন স্কেল। এবার মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা সেটা হবে 0 ডিগ্রি কেলভিন বা 0 কেলভিন। তাহলে এটা কত হয়, সেটা হয় -273 ডিগ্রি সেলসিয়াস। ওটা একটু পরে আবার প্রমাণ করব কিভাবে এলো। -273 ডিগ্রি সেলসিয়াসটা মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা হয়। তাহলে চার্লসের মতে যে আমরা এটাকে 0 ধরে নিব, তাহলে সেটাকে 0 ধরার ফলে এবার কি হবে দেখো, -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে বললাম কত, 0 কেলভিন, ডিগ্রি হবে না। তাহলে এইভাবে দেখো এটা যখন 0, এবার যখন এগুলো আমরা বৃদ্ধি করব, ধরো এটা আছে, তাহলে -273, এটাকে ধরো আমরা 1 কেলভিন করলাম, তাহলে এখানে কত হবে +1, তাহলে এবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত আসবে -272 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবে দেখো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এক কথায় মনে রাখবা যে মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতাটা কত হবে, 0 কেলভিন। আচ্ছা, তারপর ধীরে ধীরে তখন বৃদ্ধি পাবে, দিয়ে এই যে নতুন স্কেল হলো এটাকে কি বলা হবে বলো, কেলভিনের স্কেল, মানে কেলভিন বা পরম স্কেল। ঠিক আছে, এবার এই স্কেলটা আমরা দেখো একটু জানবো ডিটেলসে আরো। তাহলে দেখো এই যে কেলভিন স্কেল আছে সেটাতে উষ্ণতার কোনো ঋণাত্মক মান থাকে না, কারণ এটাই সবচেয়ে কম। আচ্ছা, মহাবিশ্বের সবচেয়ে কম ওটাই হয় -273। এবার দেখো এই যে উষ্ণতাটা আছে সেটা প্রচুর কম, হ্যাঁ এতটাই কম যে ওই উষ্ণতায় মানুষ নিয়ে যেতে পারবে না, মানে কোনো জিনিসে পৌঁছানো সম্ভব নয়, কারণ যত আমরা সেই উষ্ণতার কাছে যাব কোনো একটা জিনিসের আয়তন ছোট হবে, এবং আয়তন ছোট হতে হতে এমনটা হবে যে আয়তন শূন্য হয়ে যাবে। কিন্তু বাস্তবে এমন কোনো জিনিস সম্ভব নয়। তোমরা এই ভাবো যে একটা জিনিস আছে কিন্তু সেটার আয়তন শূন্য, মানে কোনো জিনিসই নাই, তো এমন হতে পারে না, তার জন্য সেটার আয়তনটা শূন্য হবে না, দিয়ে এই উষ্ণতা অ্যাচিভ করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে বললাম এটা মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা, এটা মনে রাখো। এবার দেখো তাহলে যে কেলভিন স্কেল, কেলভিন স্কেল, তাহলে কেলভিন স্কেল জিনিসটা কি, এটা আমি বোঝালাম কি যে স্কেলের মধ্যে মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা 0 হিসেবে ধরা হয়, সেই স্কেল যেটা হবে সেটা হবে দেখো কেলভিন স্কেল। এবার দেখো ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখানে তোমাদের ক্লাস 10-এর প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে, তো তোমরা সেই লিঙ্কটিকে, সেই প্লেলিস্টটা সেভ করে নাও, দিয়ে সেটাকে তোমরা ইউ সেকশনের নিচে তোমরা পেয়ে যাবা, সেখান থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবা। তো অবশ্যই তোমাদের ভালো হবে, খুঁজতে হবে না কোনো কিছু, তোমরা এটা সেভ করে নাও। ঠিক আছে, তারপর কেলভিন স্কেলে যখন ধীরে ধীরে মানটা বৃদ্ধি পাবে, আমি আরেকটু কম্পেয়ার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো এটা একটা স্কেল আছে, আমি সেলসিয়াসের সঙ্গে কম্পেয়ার করে দেখাচ্ছি। তাহলে এটা আছে মাইনাস, এখানে ধরছি আমি -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এদিকটা ধরছি আমি ডিগ্রি সেলসিয়াস, এদিকটা কেলভিন। তাহলে এটা -273 ডিগ্রি সেলসিয়াস, এটা কত হয়ে যাবে, 0 কেলভিন। এটা ধরো আমি ধরলাম 100 কেলভিন, তাহলে এখানে 100 যোগ করতে হবে, তাহলে যোগ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা 272 থাকবে না, কত হয়ে যাবে 173, সরি 273 থাকবে না, 173 থাকবে, 173 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। কেন হলো, কারণ এটা মাইনাসে প্লাসে মাইনাস হয়, তার জন্য মাইনাস হলো। তারপর দেখো এটাকে যখন আমরা ধরবো, ধরো যে 273 কেলভিন, 273 কেলভিন, তাহলে এটা কত হবে দেখো, -273 + 273, বোঝা গেল, -273 + 273, প্লাসে মাইনাসে কেটে যাবে, কত অ্যান্সার চলে আসবে 0, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তারপরে এবার ধরো আমি করলাম এটাকে
100°C। তাহলে এটাকে যখন আমি 100°C করবো তাহলে এটাও 100 বাড়াতে হবে, তাহলে কত হবে 373 কেলভিন। তো এইভাবে দেখো কেলভিনের স্কেলগুলো এই কয়টা তোমরা লিখে নাও, এগুলো দরকার। তাহলে প্রথমে বললাম 0°C -273 হয়, এটা 100টায় হয়, এটা 173 মাইনাসে, আর এটা 273টা এটাতে হয় 0। ঠিক আছে, এইভাবে তোমরা লিখো। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন উষ্ণতায় কেলভিন স্কেলে জল বাষ্পে পরিণত হয়। তোমরা জানো সেলসিয়াসে সেটা কত হয় 100°C, তাহলে ফারেনহাইটে সেটা কত হয়ে যাবে 373 কেলভিন। ঠিক আছে, তাহলে কেলভিন স্কেলটা কাকে বলে কি হয় লিখো। উষ্ণতার যে স্কেলে মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতাকে শূন্য ধরা হয়, তাকে কেলভিন স্কেল বলে, আচ্ছা, এবারে কেলভিন স্কেল এগুলো আমি কেন বলছি একটু পরে আবার কাজে লাগবে, হ্যাঁ তার জন্য। এখানে আমরা একটা দেখো কেলভিন স্কেলের রিলেশন আমাদের দরকার হবে। তাহলে কি হবে সেটা দেখো, এখানে আমরা যখন কেলভিন স্কেলে বার করছি তো ডিগ্রি সেলসিয়াসে দেখো যতটা থাকছে তার সঙ্গে কত আমি 100টা যোগ করে দিলাম, 100 যোগ করলাম দিয়ে কত 373 পেলাম। তাহলে দেখো এখানে অতএব তোমরা একটা সূত্র লিখবা ওইটার সাহায্যে, যে কেলভিন স্কেল ওটাকে বড় হাতের টি ধরা হবে, টেম্পারেচার সমান হবে 273 প্লাস ছোট হাতের টি ডিগ্রি সেলসিয়াস। এটা ডিগ্রি সেলসিয়াস মানে কি দেখো, যখন আমরা কেলভিন স্কেলের উষ্ণতা বৃদ্ধি বার করব, যেমন এটার ক্ষেত্রে বার করলাম, তখন কত দেখো 273 যোগ করতে হবে। দেখো এখানে 100, এখানে কত 273 যোগ করে দিলাম। আচ্ছা 273 যোগ করলাম দিয়ে আমাদের কত অ্যান্সার এলো 373। তাহলে এভাবে দেখো কেলভিন স্কেলে উষ্ণতা বার করলে এক কথায় 273 যোগ করতে হবে, এটা আমি বলছি। এটা সূত্র আকারে তোমরা লিখে নাও। দিয়ে আমরা তারপরে দেখো যে চার্লসের সূত্রের বিকল্প রূপটা আমরা বার করতে পারবো এখান থেকে। তাহলে ওটা আমরা বার করছি। নেক্সট এবার দেখো ওটাই আমরা বার করব যে কেলভিন স্কেলের সাহায্যে আমরা কিভাবে যে চার্লসের সূত্রের যে বিকল্প রূপ আছে সেটা, তারপরে আমরা পরম শূন্য উষ্ণতার আবার আমাদের মান যেটা আছে সেটাও বার করব আমরা। ঠিক আছে, তাহলে দেখো আমরা চার্লসের সূত্র পেয়েছিলাম, চার্লস এর সূত্র কি পেয়েছিলাম দেখো, আমি মেটাইনি এখানে আছে, ভি টি সমান হয় কত দেখো V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। দেখো নেক্সট এবার এখানে আমরা যদি ভি টি বার করি সমান কত আসবে V0 ইন্টু 273 লসাগু। ঠিক আছে, 273 লসাগু আসবে, তাহলে কত আসবে 273 কে 273 এভাবে প্লাস কত 273 মিলে গেল, কি থাকলো টি। এটা সিম্পল ম্যাথামেটিক্স। নেক্সট এবার দেখো ভি টি সমান V0 ইন্টু, আমি বললাম 273 প্লাস ছোট হাতের টি স্মল টি, সেটা কি হয় ক্যাপিটাল টি বাই 273। একটু আগে বোঝালাম তো যে 273 প্লাস স্মল টি কি হয়ে যায় ক্যাপিটাল টি হয়ে যায়। তাহলে এবার দেখো ভি টি সমান আমরা এখানে কি পেলাম দেখো টি বাই 273। তো এটা আমরা ধরো ভিটি বা ভি ধরছি, হ্যাঁ ভি ধরছি, এটাকে ভি ধরা হয়। আর এই যে টি আছে সেটা টি, আর এই যে V0 আর 273 এটা তো একটা ধ্রুবক, আর এটাও একটা ধ্রুবক। V0টা মানে কি 0°C উষ্ণতায় যখন উষ্ণতা থাকবে তখন। তাহলে এখানে দেখো V0টা যখন ধ্রুবক হবে তাহলে এখানে কি পাবো আমরা ভি সমানুপাতি টি। তাহলে এটা দেখো চার্লসের সূত্রের বিকল্প রূপ। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্রের বিকল্প রূপ আমরা কি বলবো দেখো, এটা আমি প্রথমে বলেছিলাম আশা করছি মনে আছে, কোনো গ্যাসের আয়তনটা তার উষ্ণতার সঙ্গে সমানুপাতি হয়। ঠিক আছে, স্থির চাপে আয়তন দেখো উষ্ণতার সমানুপাতি। তো তোমরা লিখে নাও বিকল্প রূপ, এভাবে লিখে নাও বিকল্প রূপ। আচ্ছা এটা আমি আর একটু বোঝাচ্ছি। এটার মানে হলো দেখো কোনো একটা আমরা ধর গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে সেই গ্যাসটির আয়তনটাও বৃদ্ধি পায়। ঠিক আছে, তার মানে আয়তনটা এবং উষ্ণতা সমানুপাতি, যদি হ্রাস করি তাহলে উষ্ণতা হ্রাস করলে আয়তনটাও হ্রাস হবে। ঠিক আছে, তাহলে বিকল্প রূপ এটা বলছি লিখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উষ্ণতার সমানুপাতি।
এবার দেখো এই যে সূত্র আছে একটা, সেটা আমরা প্রমাণ করব। তাহলে এতক্ষণে আমরা জানলাম দেখো যে ভিটি সমান হয়ে যায় দেখো V0 ইন্টু ক্যাপিটাল টি বাই 273, এটা একটু আগে লিখলাম। তাহলে দেখো একটি গ্যাসের ক্ষেত্রে কি হয়ে যাবে, V1 সমান V0 ইন্টু T1 বাই 273, এটা আমি লিখছি। অপর একটি গ্যাসের ক্ষেত্রে V2 সমান কি হবে, V0 এটা T2 ধরছি, এটা 273। বা এবার কি আসবে দেখো, আমি V1 বাই V2 করলাম, V1 বাই V2, তাহলে V1 বাই V2 করলে কি হবে, V0 ইন্টু T1 বাই 273, তার নিচে আবার V0 ইন্টু T2 বাই 273। কি কি কাটবে দেখো, 273 কাটবে আর V0 কাটবে, তাহলে আমরা কি পাবো এখানে ফাইনাল দেখো, V1 বাই V2 সমান T1 বাই T2। এটাও আর একটা সূত্র যেখান থেকে আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে, তোমরা ভালোভাবে লিখে নাও। নেক্সট টপিক দেখো আমাদের চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতা, এটার মান আমরা নির্ণয় করব। আমি বলছিলাম যে দেখো উষ্ণতার মানটা নির্ণয় করব। তাহলে চার্লসের সূত্র আমরা পেয়েছিলাম, তোমরা লিখবা এইভাবে এখানে যে চার্লসের সূত্র কত হয় দেখো, ভিটি সমান হয় V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা হয়। এবার দেখো এখান থেকে আমরা কি ধরছি, আচ্ছা একটা কথা, তো আচ্ছা এটা লিখছি, তারপর দেখো তাহলে ভিটি সমান এটা আছে V0 ইন্টু আমাদের, তাহলে এখানে দেখো যে টি আছে সেই টি এর মানটা এখানে বার করতে হবে, ঠিক আছে। তো আমরা জানি যে মহাবিশ্বে দেখো যখন পরম শূন্য উষ্ণতাতে যে মানটা হয়, সেখানে বললাম আমি একটু আগে যে আয়তনটা শূন্য হয়ে যায়। আয়তনটা শূন্য হওয়ার কারণেই তো সেখানটা আমাদের অ্যাচিভ করা সম্ভব নয়, একটু আগে বোঝালাম। তাহলে আয়তনটা যদি শূন্য, এখানে আমি ডাইরেক্টলি আয়তনটা শূন্য করে দিচ্ছি, এখানে যে আয়তনটা আছে সেটা শূন্য, তাহলে কত হবে V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। দেখো তারপরে এবার এই যে V0টা গুণ আছে, এদিকে ভাগ হবে, তাহলে 0 বাই V0 সমান 1 প্লাস টি বাই 273। দেখো 0 বাই যে কোনো জিনিসকে যদি নিচে কি থাকে, মানে ওপরে 0 থাকলে কি হয়ে যায়, পুরোটা 0 হয়ে যায়, 1 প্লাস টি বাই 273। দেখো এখানে এটা প্লাস আছে, এদিকে মাইনাস, তার মানে -1 সমান টি বাই 273। এবার দেখো আমরা টি বার করব, তাহলে টি যদি বার করি, এটা ভাগ আছে, এদিকে লিখুন মাইনাস কত হবে 273°C। তো এইভাবে দেখো মানটা আসে, বোঝা গেল। তাহলে টি এর মানটা বললাম, পরম শূন্য উষ্ণতার মানটা কিভাবে -273 আসে, দেখো এটা পুরোটা আমি স্টেপ বাই স্টেপ বোঝালাম। এখানে 0 কেন ধরলাম, কারণ পরম শূন্য উষ্ণতায় আয়তনটা 0 হয়ে যায়, তারপর এটা 0 হয়ে গেল, দিয়ে ফাইনাল অ্যান্সারটা -273 এলো। চার্লসের সূত্র থেকে একটা অঙ্ক করব, সবাই লিখো তোমরা। একটি গ্যাসের 27°C উষ্ণতায়, 27°C উষ্ণতায় আয়তন, 27°C উষ্ণতায় আয়তন লিখো 49 মিটার কিউব, 49 মিটার কিউব। গ্যাসটির আয়তন, গ্যাসটির আয়তন 98 মিটার কিউব করলে উষ্ণতা কত, এটা হয়ে গেল অঙ্ক। দেখো ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমি কিভাবে করতে হয়, অঙ্ক করা খুব সোজা, যারা ভাবো যে ফিজিক্সের অঙ্ক কঠিন হয়, একদম সোজা, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে আমাদের উষ্ণতা যেটা দেওয়া আছে, প্রাথমিক উষ্ণতা, সেটাকে লিখতে হবে প্রাথমিক উষ্ণতা। প্রাথমিক উষ্ণতা সেটাকে ধরবো আমরা T1, কত দেওয়া আছে 27। এবার বললাম ডিগ্রি, আচ্ছা এবার দেখো যখন আমরা অঙ্ক করব সর্বদা কেলভিন স্কেলে করব, কারণ সেলসিয়াস স্কেলে উষ্ণতা যখন আমরা পরিমাপ করব সেটাতে অনেক ঝামেলা আছে। তো আমরা সংক্ষেপে দেখো সবচেয়ে সোজা কোনটা, কোন স্কেল, কেলভিন স্কেল, তার জন্য 273কে যোগ করতে হবে। 273 যোগ করলে কত আসবে 300 কেলভিন। নেক্সট এবার দেখো প্রাথমিক উষ্ণতা হলো প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তনটা দেখো কত দেওয়া আছে V1, সেটা দেওয়া আছে 49 মিটার কিউব। তারপরে এবার অন্তিমগুলো লিখবো আমরা, অন্তিম আয়তন V2, সেটা কত দেওয়া আছে দেখো 98 মিটার কিউব। উষ্ণতা, উষ্ণতা কি ধরতে হয় জানো তোমরা, সেটা T2, অন্তিম উষ্ণতা T2 বার করতে হবে। তাহলে আমরা কি জানি দেখো, একটু আগে জানলাম যে V1 বাই V2 সমান হয় T1 বাই T2। কি বার করতে হবে আমাদের দেখো, T2 বার করতে হবে, এটা ভাগ আছে, এদিকে কি হয়ে যাবে গুণ, আর এটা গুণ আছে, এদিকে ভাগ,
ঠিক আছে, তাহলে দেখো আমাদের টি টু বার করতে হবে। তাহলে এটাকে আমি এদিকে নিয়ে আসছি, দেখো এই টি টুটাকে ভাগ আছে গুণে নিয়ে চলে এলাম, এটা গুণ আছে এদিকে, সরি এটা ভাগ আছে এদিকে এলে কি হয়ে যাবে গুণে। তাহলে টি ওয়ানটা ছিল টি ওয়ান, এটা ভাগ আছে এদিকে এলে কি হয়ে যাবে গুণে। আর দেখো এটা গুণে ছিল এদিকে এলে ভাগে। যারা বুঝতে পারলো না আবার বলছি, এটা ভাগে ছিল গুণে চলে এলো, বাকি এটা ভাগে ছিল গুণে চলে গেল, এটা দেখো গুণে আছে ভাগে চলে এলো এভাবে। ঠিক আছে, আশা করছি অঙ্ক জানো। তাহলে এবার দেখো টি ওয়ানের মান কত দেওয়া আছে, দেখো টি ওয়ান 300 কেলভিন, তারপর ভি টু আছে 98, আর এটা আছে 49। কাটবে দেখো, যদি কাটে আচ্ছা 49 2 গুণে 98 হয়, 300 দুগুণে কত হয় 600 কেলভিন। এটাকে যদি আবার ডিগ্রি সেলসিয়াস করতে চাও, ডিগ্রি সেলসিয়াস করলে কত মাইনাস 273 আবার বিয়োগ করে দিতে হবে। তাহলে 600 থেকে আবার 273 বিয়োগ করে দাও, দিয়ে যে অ্যান্সারটা আসবে সেটা ডিগ্রি সেলসিয়াস। নেক্সট পড়বো দেখো চার্লসের সূত্রে একটা প্রয়োগ, তোমরা জানো যেমন সাইকেলের ক্ষেত্রে যখন যাওয়া হয়, দিয়ে দেখো সাইকেলের টায়ার যখন গরমের মধ্যে রাখা হয় জানো তখন সেটা ফেটে যায়। তো এটার কারণ কি জানো, সাইকেলের মধ্যে হাওয়া থাকে, তাহলে সেইগুলো গ্যাস, এবার গ্যাসের কারণে সেটার উষ্ণতা বৃদ্ধি পায় যখন গরম হয়, তাহলে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পায়, এটা কার সূত্র চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি, কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেলে সেটার আয়তন বৃদ্ধি পায়, তাহলে তার প্রভাবে ওই যে আয়তনটা ধীরে ধীরে বাড়তে থাকে, দিয়ে আর যখন টায়ারটা থাকতে পারে না দিয়ে ফেটে যায়, তো এইভাবে দেখো সেটা সৃষ্টি হয়। ঠিক আছে, এটা মনে রাখো। লাস্ট দেখো আমরা চার্লসের সূত্রের লেখচিত্র জানবো, দিয়ে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। লেখচিত্র আমরা যেমন বয়েলের সূত্রে দুটো জেনেছিলাম, এখানেও আমাদের দুটো লেখচিত্র জানতে হবে। দেখো আগের ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নিও। দেখো এবার আমরা ওটাই জানবো লেখচিত্র দুটো। তাহলে একটা হবে ভি স্মল টি আর একটা হবে ভি ক্যাপিটাল টি। তাহলে এটা আমরা ধরছি ভি এবং স্মল টি, আর এটা ধরছি ধরো ভি আর এটা ক্যাপিটাল টি। আচ্ছা স্মল টি মানে ডিগ্রি সেলসিয়াসে হয়, আর কেলভিন এটা সবাই জানো। তাহলে এইভাবে দেখো আমরা করব। তাহলে আমি জানি আমরা যে কোনো জিনিসের দেখো উষ্ণতা কত সবচেয়ে কম হতে পারে, -273, সেখানে আয়তনটা শূন্য হয়ে যায়। তাহলে এখানে দেখো যে আয়তনটা আছে সেটা শূন্য কোথায় হবে, মাইনাসে একটা অ্যান্সার থাকবে, তো এখানে আমরা ধরছি এই পয়েন্টে আছে সেই -273টা। বোঝা গেল? তাহলে এবার দেখো আমরা যে লেখচিত্রটা পাবো, তাহলে কি হবে দেখো, আমরা কি জানি যে ভি এর সঙ্গে টিটা সমানুপাতি, ভি এর সঙ্গে টি কি হয় সমানুপাতি। তাহলে এবার আমরা ধরো ভিটাকে আমরা 1 ধরছি আর টিটাকে ধরো 4, যেমন আগের দিন ধরেছিলাম ভিটাকে 1 আর টিটাকে ধরো 4 ধরছি। তাহলে এবার ধরো আমি এটা আচ্ছা তার মানে এখানে দেখো যখন ভি বাড়বে তখন টিও বাড়বে। আচ্ছা তাহলে আমরা 1 1 ধরছি, তাহলে যখন ভি 1 তখন টি 1, ধরো ভিটা 2 হয়ে গেলো, তাহলে টিটাও কত 2 হবে, এটা 3 হয়ে গেলে এটাও 3 হয়ে যাবে, এটা 4 হবে তখন এটাও 4 হবে। কারণ কি বলছি আমি দেখো যে ভি এবং টি সমানুপাতি, তাহলে যখন ওটা বাড়বে ওটাও বাড়বে। ঠিক আছে, তাহলে এবার দেখো ভি যখন 1 টিও 1, তাহলে ধরো আমি এখানে ধরলাম, এদিকে ধরো আছে, আমি একটা দেখাচ্ছি ওটা দেখাবো না, একটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এভাবে 1 2 3 4, 1 2 3 4। তাহলে এবার দেখো যখন ভি 1 তখন টি 1 এটা 1, যখন এটা 2 এটাও 2, দেখো এটা 3 এটাও 3, এটা যখন 4 এটাও 4। তাহলে আমরা যে লেখচিত্রটা পাবো দেখো এইভাবে পাবো। আচ্ছা এবার এই ক্ষেত্রে দেখো আমরা জানি যে এই উষ্ণতাতে তো জিরো, মানে আয়তনটা শূন্য হয় না, আয়তনটা শূন্য হয় দেখো আমরা নর্মালি কি রকম পাবো, এরকম একটা, তার মানে একটা সরল রেখা পাবো। এটা মনে রাখো একটা কি পাবো, সরল রেখা। কিন্তু এটা দেখো এই -273 থেকে হবে, আর এখানে একটা ডট ডট থাকবে, কেন থাকবে আমি বলছি, দিয়ে এইভাবে যাবে। ঠিক আছে, দেখো এটা হবে লেখচিত্র, এটাকে আমরা সংক্ষেপে বলবো সরল রেখা। এবার এমনটা কেন হলো, এখানে ডট ডট আর এটা -273, আমরা জানি যে আয়তনটা শূন্য হয়ে যায়। তো এবার দেখো আয়তনটা শূন্য হয়ে গেল, তো কোথায় হলো ওটা, সেটা -273, তার জন্য এদিকে চলে এলো। ঠিক আছে, আর সেটা আমরা যে ডট ডট লাইন কেন দেওয়া হলো, কারণ সেই উষ্ণতাটা প্রচুর ছোট হয় যেটা আমাদের সম্ভব নয় পৌঁছানো, সেই উষ্ণতা যাওয়া সম্ভব নয়, তার জন্য ওটা ডট ডট লাইন দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক আছে, আর তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, এখানে ডট 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 থাকবে প্রথমে, তারপরে যেমনটা ছিল এভাবে সরলরেখা। বোঝা গেল? তাহলে এটা সরলরেখা আর এটা মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। তো ডিফারেন্স বোঝা গেল? লাস্ট একবার আমি বলে দিচ্ছি, দেখো আমি বললাম দেখো সরলরেখা পাওয়া যাবে, এবার যে সরলরেখাটা হবে এটা -273 আয়তনটা শূন্য হয়ে গেল তাই এখানে, আর এটা মূল বিন্দুগামী জানো এখানে শূন্য শূন্য থাকে, তাহলে এই যে শূন্য এখানে হয়ে গেল, তার জন্য এটা আমরা এখান থেকে শুরু করলাম, দিয়ে এটাকে বললাম মূল বিন্দুগামী সরলরেখা, আর এটা ডাইরেক্টলি একটা সরলরেখা পাওয়া গেল। তো তোমাদের কোশ্চেন পরীক্ষায় আসবে যে চার্লসের সূত্রের ভি স্মল টি লেখচিত্রের প্রকৃতি কি, তখন বলতে হবে সরলরেখা। আবার কোশ্চেন আসবে যে ভি বড় হাতের টি বা ক্যাপিটাল টি এর প্রকৃতি কি,
তখন সেটা হয়ে যাবে মূল বিন্দুগামী সরলরেখা। এবার কমেন্টের মধ্যে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না? আজকে আমি পড়ালাম, তোমরা দেখি কে পারছো বলো, কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না? তোমরা কমেন্টে এখনই অবশ্যই জানাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমরা সব কিছু ক্লাস 7 থেকে 10 সব কিছু পড়াচ্ছি। তোমাদের যে প্লেলিস্টে আছে ডিসক্রিপশানে সেটা দেখে নাও, সেখানে আমি সব কিছু প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া থাকবে। তো অবশ্যই সেটা সেভ করে নিবা, দিয়ে তারপর সেটা আর খুঁজতে হবে না। ঠিক আছে, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।